হ্যালো, কারো দিয়ে আজকে কোনো খবর নাই? ওকে, তো আজকের ক্লাস আমরা শুরু করতেছি। আজকের ক্লাস হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট সেকেন্ডারি সাপ্লাই। ঠিক আছে, আমরা প্রাইমারি সাপ্লাই কিন্তু অলরেডি আগে দেখে ফেলছি। ঠিক আছে, আজকে দেখবো হচ্ছে সেকেন্ডারি সাপ্লাই। ফাইভ ভোল্ট and 3 ভোল্ট SEC secondary SEC secondary supply. ওকে, আমরা চিত্রটা একটু ছোট করে নেই। আপাতত আমাদের এগুলা দরকার নাই, আমরা এগুলারে ক্লিক আউট করে দেই। আচ্ছা, প্রাইমারি ভোল্টেজ বলতে কি বুঝি আর সেকেন্ডারি ভোল্টেজ বলতে কি বুঝি আমরা, এই জিনিসটা কি বোঝা গেছিল? আমরা যে এই চিত্রটা আঁকছি সেটা কি বোঝা গেছে? হ্যালো, জি, বোঝা গেছে। ঠিক আছে, বুঝতে পারলে ভালো। এইটাই হচ্ছে আমাদের প্রাইমারি ভোল্টেজ। ঠিক আছে, এটা যখন পিডব্লিউএম থেকে স্টেপ ডাউন হয়ে আমাদের এই 5 ভোল্ট একটা এবং 3 ভোল্ট একটা তৈরি হয়, তখনই সেটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ। লেখা দিই আমরা প্রাইমারি ভোল্টেজ। ওকে, এটা এবং চিত্রটা একটু খারাপ হয়ে গেল, দেখি আমরা ভালো করে নিতে পারি কিনা। চিত্র তো ভালো না হইলে সমস্যা। র্যাম সেকশন
আচ্ছা, এটা সাইজ 50% করে দেই। ওকে, এখন দেখতে সুন্দর লাগতেছে তাই না? ইয়ে হয়ে গেছিল গা। SECENDERY, সেকেন্ডারি সাপ্লাই। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি 5 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি 3 ভোল্ট। ও প্রাইমারি 3 ভোল্ট। ওকে, তো এখান থেকে যখন আমাদের আরেকটা মসফেটের মাধ্যমে ভোল্টেজ পাস হবে, তখন সেটা হবে গিয়ে সেকেন্ডারি। এই দুইটা ভোল্টেজ থেকেই সমস্ত ভোল্টেজ আবার গিয়া তৈরি হয়, বিভিন্ন সেকশনে যায় এবং সেকশনে গিয়া সেই সেকশনগুলারে আবার পরিচালনা করে। এতক্ষণ তো আমরা দেখছি যে 19 ভোল্ট আইসা 19 ভোল্ট কি করে এই স্টেপ ডাউন তৈরি করে। 19 ভোল্টটা ছোট হয়ে আইসা একটা 5 ভোল্ট তৈরি করে, একটা 3 ভোল্ট তৈরি করে। এখন কি করবে, এই 3 ভোল্ট এবং 5 ভোল্ট থেকে তারা এখন আবার ছোট ছোট ভোল্টেজে ভাগ হয়ে যাবে। যেরকম বিভিন্ন বড় স্টেশন থেকে ছোট স্টেশন, ছোট স্টেশন থেকে আরো ছোট স্টেশন, আরো ছোট স্টেশন থেকে এই গ্রামের ভিতরে, গ্রামের ভিতর থেকে রিক্সা দিয়ে বাসায়, এরকম। ঠিক আছে, আমরা এইটারে কপি করতে পারি। কন্ট্রোল ভি, এখানে দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আর এখানে দিলাম। ওকে, দেন হচ্ছে এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে এটা, দেন এটার সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে এটা। ওকে, তো সেকেন্ডারি ভোল্টেজের কি করে, সেকেন্ডারি ভোল্টেজের আমাদের ড্রেন দিয়ে প্রবেশ করে ভোল্টেজ এবং সোর্স দিয়ে আউট হয়। ঠিক আছে, তো এই সোর্স দিয়ে আউটটা হয়,
আর সেটা কন্ট্রোল করে যে কোনো একটা আইসি, গেটটা কন্ট্রোল করে যে কোনো একটা আইসি অথবা মসফেট, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে, ট্রানজিস্টর, এই ধরনের ইয়া দিয়ে গেট করে। এই গেটটা কানেক্টেড থাকে হচ্ছে আইসির সাথে। এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ। সেকেন্ডারি এখান থেকে জাস্ট এটা 5 ভোল্টই বের হবে, ঠিক আছে, এটা 5 ভোল্টই বের হবে, প্লাস 5 ভোল্ট এসি সেকেন্ডারি, সেকেন্ডারি 5 ভোল্ট সেকেন্ডারি। আর এটা হচ্ছে আমাদের 3 ভোল্ট সেকেন্ডারি, 3 ভোল্ট, 3 ভোল্ট এসি সেকেন্ডারি। ওকে, 3 ভোল্ট সেকেন্ডারি, এটা প্লাস দেওয়া দরকার, 3 ভোল্ট সেকেন্ডারি। তো এইখান থেকে আমাদের আবার যার যার কাছে দরকার, 1 2 3 4, যার যার কাছে দরকার, যেমন এইচডিডি, ওডিডি, AUDIO, অডিও, ল্যান, দেন হচ্ছে ইউএসবি, ইউএসবি। আরো যে 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 সকল জায়গায় দরকার, সেই সেই সকল জায়গায় এখান থেকে এই সেকেন্ডারি ভোল্টেজ থেকে
যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আইসি, এটা হচ্ছে গেট, গেট করে, গেট, এটা হচ্ছে আমাদের গেট, গেট করে থাকে। দেন আমাদের আমরা এখানে 3 ভোল্ট সেকেন্ডারি একটা আঁকি, দেন সেখান থেকে আমরা এই আটা নিই। লাইনটা আমরা ওকে 3 ভোল্ট সেকেন্ডারিকে আমরা এখানে নিয়ে আসলাম, এবং এখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় আবার স্টেশনে এটা ভোল্টেজটা পৌঁছাবে। এখান থেকে একটা, এখান থেকে একটা, যার যেখানে যতটুকু দরকার ওইখানে অতটুক নিয়ে যাবে। তাহলে আমরা বলি একটু কে কে 3 ভোল্ট নিয়ে কাজ করে। 3 ভোল্ট কই কই যায়? বায়োস, আইও কন্ট্রোলার, পাওয়ার সুইচ, সুইচ, হ্যাঁ এসডব্লিউ, আর বেশিরভাগ আইসির এনাবল হিসেবে যে হ্যাঁ বিভিন্ন আইসিতেও যায়। তারপরে হচ্ছে গ্রাফিক্স তো 3 ভোল্ট যায়। এ ইউডিআইও অডিওতে যায়, তারপরে পিসিএইচ এ যায়, পিসিএইচ এ যায়, আর কোথায় যায়? বলো 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 দেখি। হ্যাঁ বিভিন্ন আইসিতে ড্রাইভিং ভোল্টেজ হিসেবেও যায়। আর কই যায়? এসি ডিটেক্টর দেখলাম তো যায়, দেখলাম। হ্যালো, কোথায়? এলসিডি, এলসিডি, হ্যাঁ রাইট, এলসিডি। ডিসপ্লে এলসিডি ডিএস এ যায়, হ্যাঁ এলভিডিএস। তারপরে ওকে আরো যা যা সেকশন আছে মোটামুটি ব্যাটারিতে যায়, ঠিক আছে, ব্যাটারিতে যায়। কিন্তু এই সেকেন্ডারি কি ব্যাটারিতে যায়? সেকেন্ডারি, 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 না, ডাইরেক্ট তো ইয়ে থেকে ব্যাটারি চলে যায়। হুম এটা একটু ইয়া হয়েছে। 3 ভোল্ট এখান থেকে এলডিও ভোল্টেজ যায় হচ্ছে
বায়োস, তারপরে হচ্ছে এই ব্যাটারি, এলডিও ভোল্টেজ গুলা যায়। সেকেন্ডারি ভোল্টেজ এটা ইয়াতে যায় না, পাওয়ার সুইচে যায় না। এটা হচ্ছে অলওয়েজ যায় অথবা হচ্ছে আয়তেও যায় না। বায়োসেও যায় না, এলভিডিএস এ যায়, আইসি তে যায়, অডিওতে যায়, পিসিএস এ যায়। ঠিক আছে, দেন হচ্ছে ল্যানে কি সেকেন্ডারি বোল্ট যায় কি? ল্যানে যায়, ল্যানে যায়, অডিওতে যায় সেকেন্ডারি ভোল্টেজ। তারপরে হচ্ছে, আচ্ছা যাই হোক, আমাদের সেকেন্ডারি ভোল্টেজটা যে কিভাবে আসে, ঠিক আছে, সেটা আমরা দেখাইতেছি। তারপরে মাইপা যেখানে যেখানে যায় সেখানে আমরা দেখব। ঠিক আছে, তো সিস্টেমটা কি সেটা হচ্ছে আমরা দেখাইলাম যে আমাদের প্রথমত এই ভোল্টেজটা ফরমেশন হয় 3 ভোল্ট এবং 5 ভোল্ট অলওয়েজে। ঠিক আছে, এখানে আমরা শুধু 3 ভোল্ট লেখা রাখছি। এটার অনেকগুলো নাম আছে, আমি সেই নামগুলো বলছিলাম। আমরা এখানে 3 ভোল্ট অলওয়েজ হইতে পারে, এই 5 ভোল্ট অলওয়েজ হইতে পারে, তারপরে এই ধরনের নাম হইতে পারে। তো যখন এই ভোল্টেজটা এখানে আসে তখন এর নাম হয়ে যায় ভিএস, 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট ভিএস আর কি। আর এইটা হয়ে যায় 3 ভোল্ট ভিএস প্লাস 3 ভোল্ট এস ভিএস। ঠিক আছে, তো এইটার প্রয়োজনীয়তাটা কি? এইটা হচ্ছে আমাদের প্রাইমারি ভোল্টেজ, এটা হচ্ছে পাওয়ার সুইচের আগে এগুলা রেডি হয়ে যায়। ঠিক আছে, এইটুক পর্যন্ত আমরা অন্য একটা কালার নেই, ব্ল্যাকই নেই। এই ভোল্টেজটা আমাদের পাওয়ার সুইচের আগেই, বিফোর পাওয়ার SWITCH, বিফোর পাওয়ার সুইচ রেডি। ঠিক আছে, পাওয়ার সুইচের আগেই এই ভোল্টেজটা রেডি হয়ে যায়। বাট এই ভোল্টেজটা রেডি হয়, এই সেকেন্ডারি ভোল্টেজটা রেডি হয় আফটার সুইচ অন। ঠিক আছে, আমরা এখানে লিখে দিই আফটার SWIT সুইচ অন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আমরা যখন পাওয়ার সুইচ টিপ দেই, টিপ দেওয়ার পরে এই ল্যাপটপটা রান হইয়া, ঠিক আছে, সাথে সাথে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই ভোল্টেজটা কোনোভাবে এইদিকে পাস হইতে পারতেছে না, এই সোর্সে পাস হইতে পারতেছে না। ঠিক আছে, এই সোর্সে পাস হইতে পারতেছে না, দুইটা ভোল্টেজ একসাথেই পাস হয় এবং একটা অ্যানাবল দ্বারা। ঠিক আছে, এই যে গেট আইসি, এই আইসির মাধ্যমে যখন পাওয়ার সুইচটা দেওয়া হয় সাথে সাথে এই গেট সুইচিং হয়ে দুইটা একসাথেই ইয়া হয়ে যায়। তখন দেখা যায় যদি এটার এনাবেল, গেট তো এনাবেল হইতে হয়, যখন গেট কাজ না করে তখন আমরা এইটা, আচ্ছা আমি এখানে আইকা দেখাই, কন্ট্রোল ভি দিছিলাম, ওকে আইছে। তো তখন কি করি আমরা, জাস্ট এটারে এইখান থেকে এইখানে জাম্পার করে দেই। ঠিক আছে, কন্ট্রোল ভি, দুইটা, একটা 5 ভোল্ট একটা 3 ভোল্ট, দুইটারই জাম্পার করতে হবে করলে, কারণ একটার মাধ্যমে গেট হয়, তখন এটার মাধ্যমে এটারে
গেট করে দিলে একটা হচ্ছে প্লাস 5 ভিএস আর আরেকটা হচ্ছে প্লাস 3 ভিএস। ঠিক আছে, যখন এই ধরনের হয় তখন আমরা আরেকভাবে চেক করতে পারি, সেটা কি, যে এইখানে 5 ভোল্ট আছে কিনা। ঠিক আছে, দেন আমরা পাওয়ার সুইচ দিয়া এখানে ধরবো, এই যে সোর্সে এই মিটারটা ধরে রাখবো, যখন পাওয়ার সুইচ দিব দেখবো যে আমাদের 5 ভোল্টটা এখানে আসতেছে না আসতেছে না। ঠিক আছে, তখনই আমরা বুঝতে পারবো যে এখানে আসলে 5 ভোল্ট আসতেছে কিন্তু 5 ভোল্টটা থাকতে পারতেছে না। ঠিক আছে, তখন আমরা এটা এখানে জাম্পার করে দিব। দেন অনেক সময় জাম্পার করলেও দেখা যায় যদি আমাদের গ্রাফিক্স অথবা পিসিএইচ প্রবলেম থাকে, গ্রাফিক্স এবং পিসিএইচ এও তো এই ভোল্টেজ গুলা যায়, জিএফএক্স জিএফএক্স। ঠিক আছে, তো যখন এখান থেকে ভোল্টেজটা এই গ্রাফিক্সে বা জিএফএক্স এ বা পিসিএইচ এ যায়, তখন কিন্তু এই ভোল্টেজটা এই গেটটা রেডি হইতে পারে না। ঠিক আছে, এই সেকেন্ডারি গেটটা রেডি হইতে পারে না। রেডি না হওয়ার ফলে যদি আমরা এখানে জাম্পার করে দেই, জাম্পার করে দেওয়ার ফলে কি হয়, দেখা যায় হয় গ্রাফিক্সটা হিট হয়ে যেতেছে অথবা পিসিএইচটা হিট হয়ে যেতেছে। তার মানে হচ্ছে যে গ্রাফিক্স অথবা পিসিএইচ শর্ট। ঠিক আছে, দেন সেখানে আর কিছু করার থাকে না, তখন আমাদের বোর্ডটা আর রেডি করার মতো থাকে না। তখন আমরা বুঝেই ফেলি যে আমাদের গ্রাফিক্স অথবা পিসিএইচ এ প্রবলেম যখন হিট হইতে থাকে। ঠিক আছে, তখন ভোল্টেজটা তো লোড নিতে পারে না, তখন হিট হওয়া শুরু করে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ভোল্টেজের মানে সিস্টেমটা। তো আমি এটা একটু ইয়াতে দেখাবো, এই আমাদের স্কিমেটিকও দেখাবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেকেন্ডারি ভোল্টেজ। সেকেন্ডারি সাপ্লাই লেখা আছে। ওকে, তো আমরা স্কিমেটিকে চলে যাই। স্কিমেটিকটা বের করে রাখছি আগেই। তো এই হচ্ছে সে আমাদের সেই সার্কিট। ঠিক আছে, 5 ভোল্ট অলওয়েজ টু 5 ভোল্ট ভিএস, এটা হলো 5 ভোল্টেরটা, এটা হচ্ছে 3 ভোল্টেরটা, আরো আছে 1.5 ভোল্ট টু 1.5 ভিএস। ঠিক আছে, তিনটা কনভার্সন আছে এখানে, আবার চারটা দেখা যায়। হ্যাঁ, 3 ভোল্ট অলওয়েজ টু 3 ভোল্ট আন্ডারস্কোর পিসিএস এও যায়, আবার এখানে 3 ভোল্ট ভিসি ভিএস তৈরি করে। ঠিক আছে, তো আমরা প্রথমত এই 5 ভোল্ট থেকেই তো আমাদের এই ভোল্টেজটা তৈরি হয়, তাই না? তো আমরা এই ভোল্টেজটাকেই আগে খুঁজবো। এই যে এই ভোল্টেজটা এখানে যে আসছে, কন্ট্রোল সি, আমরা এর বার্থ প্লেস খুঁজবো। ঠিক আছে, বার্থ প্লেস, কোত্থেকে উৎপন্ন হয়েছে এই ভোল্টেজটা। না না না, হ্যাঁ, না এটাও না, এটা সম্ভবত এলডিও ভোল্টেজ থেকে 5 ভোল্ট অলওয়েজ। ও, ঠিকই আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 5 ভোল্ট অলওয়েজ, ঠিক আছে, একটা জাম্পারের মাধ্যমে 5 ভোল্ট অলওয়েজ পি থেকে 5 ভোল্ট অলওয়েজে পরিণত হয়েছে। কিভাবে সেটা আমরা দেখি। 5 ভোল্ট অলওয়েজ পি কি, 5 ভোল্ট অলওয়েজ পি, এবং এখানে দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট অলওয়েজ পি থেকে 5 ভোল্ট অলওয়েজে 3 ভোল্ট অলওয়েজে পরিণত হয়েছে। কিভাবে সেটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট অলওয়েজ, এটা যে 5 ভোল্ট 3 ভোল্ট সার্কিট। ঠিক আছে, এই সার্কিটের মাধ্যমে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট অলওয়েজ পি তৈরি হয়েছে, এবং এই যে অলওয়েজ পি সেটা একটা জাম্পারের মাধ্যমে সেটাকে
মানে একটা পথ পাড়ি দিছে, একটা স্থান পাড়ি দিছে বা এলাকা পাড়ি দিছে, পাড়ি দিয়ে সেটার নামটা চেঞ্জ হয়েছে, এতে পিটা কাইটা গেছে। 3 ভোল্ট অলওয়েজ একটা জাম্পারের মধ্যে পার করে দিয়ে পিটাকে কাইটা দিয়ে 3 ভোল্ট 5 ভোল্ট অলওয়েজ এবং 3 ভোল্ট অলওয়েজ বানাই দিছে, ঠিক আছে। তো আমরা যদি এই জাম্পারটারে এই সরাই দিই তাহলে এক পাশে থাকবে হচ্ছে 5 ভোল্ট অলওয়েজ পি, আর আরেক পাশে থাকবে হচ্ছে 5 ভোল্ট অলওয়েজ। তো এই ভোল্টেজটাই আমাদের কনভার্ট হয়েছে গিয়া ওইখানে, ঠিক আছে। তো আমরা ওইখানে আবার চলে যাই। ওকে, তো একই জিনিস দুইটা, এই যে এখানেও দেখাই দিছে যে এটা জাম্পারের মাধ্যমে এই পাশে আসছে, ঠিক আছে। এখানে একটা জাম্পার আসছে, এই জাম্পারের এই পাশে হচ্ছে 5 ভোল্ট অলওয়েজ এবং এই পাশে হচ্ছে 3 ভোল্ট পিসিএইচ। আবার এটা শুধু জাম্পার ইয়ার ক্ষেত্রে, পিসিএস এর ক্ষেত্রে এখানে আরেকটা জাম্পার বসাইছে, ঠিক আছে, সরাসরি যাতে পিসিএস এর মধ্যে না ঢুকতে পারে। তো সেই জন্য এখানে একটা জাম্পার বসাই দিছে চেক করার জন্য, ঠিক আছে। যে যদি আমরা দেখি শর্ট আছে, পিসিএইচ শর্ট না এই 3 ভোল্ট অলওয়েজ শর্ট, তখন আমরা এই জাম্পারটারে সরায়া আমরা দুই পাশের ইম্পিডেন্স চেক করতে পারবো, ঠিক আছে। তো এইখানে আমাদের 5 ভোল্ট অলওয়েজটা আসছে, এটা একটা মানে খেয়াল করার বিষয় যে এইখানে কিন্তু ড্রেইনে আসছে, ঠিক আছে। এটা কিন্তু ড্রেইনে আসছে, ড্রেইনে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা রিভার্সে আছে, ঠিক আছে। রিভার্সে আছে মানে হচ্ছে আমাদের এখানে গেট করতে হবে। তো এই গেটটা আসে থেকে এই যে প্লাস বি বায়াস, ঠিক আছে। এই প্রত্যেকটার ক্ষেত্রে একই বায়াস, একই গেট প্রত্যেকটার ক্ষেত্রে। এই যে এই ভিএস ভোল্টেজ বা সেকেন্ডারি ভোল্টেজ যারই তৈরি করুক প্রত্যেকের জন্য এই একটাই হচ্ছে আমাদের গেট, একটা সিগনালি গেটের কাজ করতেছে প্রত্যেকের জন্য এই ভিএস ভোল্টেজ তৈরি করার জন্য। এই যে এইখানেও প্লাস বি প্লাস বায়াস আছে, ঠিক আছে। এটারে আবার আরেকজনে গেট করে, এটা আবার আরেকজনে গেট করে। এই যে সাসপি, এই সাসপি সিগন্যালটা আসতে হবে আমাদের আয়ো থেকে, ঠিক আছে। আয়ো থেকে আসলে তখন এই বি বায়াস এখানে বায়াস হয়ে এই গেটকে প্রত্যেকটা গেটরে কমপ্লিট করবে। যখন এই সাসপি আসবে, আসার পরে এই প্রত্যেকটা গেট এবং এটার জন্য পিসিএস এর জন্য পিসিএস থেকে একটা পাওয়ার আসবে এবং সাসপি এখানে তিনটাই হচ্ছে সাসপি সিগন্যাল, তিনটা আসবে। একটা হচ্ছে 5 ভিএস, আরেকটা হচ্ছে আমাদের 3 ভিএস, আর আরেকটা হচ্ছে 1.5 ভিএস র্যামের যে ভোল্টেজটা, ঠিক আছে, র্যামের যে সেকেন্ডারি ভোল্টেজ সেটা। এই তিনটাই আসবে হচ্ছে আমাদের সাসপি থেকে একটা সিগন্যাল আসতে হবে এই ইয়া তৈরি করার আগে। তার মানে এই সাসপি আগেই তৈরি হয়ে যায়, কারণ হচ্ছে আমাদের ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই তো আমাদের আয়ও তৈরি হয়ে যায়, তাই না। আয়োর যে সিগন্যাল গুলো আছে এই সিগন্যাল গুলো রেডি হয়ে যায়। দেন আমরা যখন পাওয়ার দিই, এই পাওয়ার দেওয়ার সাথে সাথে এই সাসপি তৈরি হয় এবং এই বি বায়াসড হয়ে আমাদের এই ভিএস ভোল্টেজ গুলা তৈরি করে। বুঝা গেছে? হ্যালো, হ্যালো পাবলিক। সমীর, হ্যালো, বুঝা গেছে নাকি? একটু হ্যালো, প্যাচ লাগতেছে। প্যাচ লাগতেছে? জি ভাই বুঝা গেছে। প্যাচ লাগার তো কথা না, একেবারে সহজ জিনিস। এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রটা খেয়াল করলে যে এখান থেকে 5 ভোল্ট অলওয়েজ আসছে, আসার পরে এখানে একটা মসফেট আছে, এই মসফেটটা পার হইতে হবে, ঠিক আছে। এই মসফেটটা গেট করতে হবে। এই গেট করার জন্য এটা এখানে আমরা বি প্লাস বায়াস দেখতে পাচ্ছি, এখানে আমরা আইসি দিছি, এখানে একটা আরেকটা মসফেটও থাকতে পারে, এখানে আয়োর একটা সিগন্যালও থাকতে পারে, ঠিক আছে। এটা তো সমস্যা নাই, কিছুটা অনেকটা বুঝছি। হ্যাঁ। এইটা বুঝছি কিন্তু ওই ডায়াগ্রামে যে একটু প্যাচ লেগে গেছিল। ডায়াগ্রামে তো আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট যে তৈরি হয়েছে এটা দেখছো তো? হ্যাঁ, এটা দেখছি। হ্যাঁ,
তাহলে আমি 5 ভোল্ট 3 ভোল্ট এনে আবার আঁকি, এটা দেখাই। এই মনে করো 5 ভোল্ট 3 ভোল্টের এখানে প্লাস 5 ভোল্ট অলওয়েজ ALW P, ঠিক আছে। আর এখানে জি 3 ভোল্ট ALW P। তো এটারে কি করছে, একটা জাম্পার দিয়ে এখানে এই পিটারে 3 ভোল্ট অলওয়েজ করে দিছে, তাই না? আর জি। এটারে কি করছে, একটা জাম্পার দিয়া এখানে একটা জাম্পার দিয়া এটারে প্লাস বস অলওয়েজ করে দিছে। 5 ভোল্ট অলওয়েজ করে দিছে, 5 ভোল্ট ALW, ঠিক আছে। তো এইখানে তো একটা এই আউটপুট হইছে না, আর এখানে একটা জি আউটপুট, তাই না? এই আউটপুটটা জাস্ট এইখানে এসে লাগছে, এই তো কথা, ঠিক আছে। হুম এখন এই যে জি আইসিটা আছে, এই আইসিটারে গেট করতে পারলেই এই এখানে আমাদের ভিএস ভোল্টেজ তৈরি হবে, সেম একটাই ভোল্টেজ, এটা 5 ভোল্টেজই, ঠিক আছে। যদি আমাদের এটা কাটা থাকে, হুম জাস্ট এটারে এখান থেকে খালি এখানে জাম্পার, ঠিক আছে। আর এই হুম ভোল্টেজটাই এখানে আসছে, এখানে আসছে, এই ভোল্টেজটারই জাস্ট এখানে জাম্পার, একই ভোল্টেজ, খালি নাম চেঞ্জ হইছে। হুম যেহেতু আমাদের এই ইয়া লাগবে, তা এই ভোল্টেজটা আবার এই যে এখানে আসছে, এখানে আইসা এটারে যদি আমরা খালি মানে যদি মসফেট নষ্ট হয় এখানে জাম্পার করে দিলেই হবে, ঠিক আছে। জি এখন বুঝা গেছে? হ্যাঁ আমি বুঝতে পারছি। দুইটা দুই পেজে বিদায় আমাদের একটু ঝামেলা লাগতেছে। আর এইখান থেকে আস্তে আস্তে এইখানে একটা এই যে ফেট আছে, এই যে ফেটের মাধ্যমে একটা সিগন্যাল আসবে, এই সিগন্যালটাই আমাদের এটারে জিরো করে রাখে, ঠিক আছে। এটারে জিরো করে হুম রাখে, 0 ভোল্ট। এই সিগন্যালটাই আমাদের এটারে জিরো করে রাখে, 0 ভোল্ট, এই বি বায়াসে, ঠিক আছে। প্রথমেই হুম যখন আমাদের এই অ্যাডাপ্টার লাগানো হয়, এই সিগন্যালটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়, পিসিএস পাওয়ার এনাবেল এই সাসপি, এই সিগন্যালটা অটোমেটিকলি তৈরি হয়ে এগুলোর বন্ধ করে রাখে, জিরো করে রাখে, ঠিক আছে। জিরো করে রাখার পরে যখন আমরা পাওয়ার দিই, এই জিনিসটা কাইটা যায়। ক্লিয়ার করে নেই, যখন আমরা পাওয়ারটা প্রেস করি, পাওয়ার যখন প্রেস করি তখন এই জিনিসটা কাইটা যায়, এই জিনিসটা যাইতে পারে, যাওয়ার জন্য পথ করে দেয়, পথ করে দিলে এটা আমার এখানে যায়, এটা এটা অফ থাকে, ঠিক আছে। পাওয়ার দিলে এটা আমাদের যাওয়ার রাস্তা হয় এবং গেট করে, গেট করার ফলে এটা আমাদের যায়, এখানে আউটপুট হয়, সেম প্রত্যেকটাই, ঠিক আছে। জি তো এই ভোল্টেজ গুলা আগেই তৈরি হয়ে যায় এবং ওইটারে কি করার জন্য, অফ রাখার জন্য, নয়তো এটা তো আগেই চালু হয়ে যাব। তো সেক্ষেত্রে হুম হচ্ছে যে এই যে ফেট যদি নষ্ট থাকে তাহলে আমাদের এই বায়াস আগেই হয়ে যাবে, ঠিক আছে। এটা আগেই চলতে থাকবে, যদি একটা নষ্ট হয় তাহলে এটা বারবার চলতে থাকবে এবং মেশিন রিস্টার্ট নিতে থাকবো, বারবার বন্ধ হয়ে যেতে থাকবো, ঠিক আছে। তো এই সাসপি জি পাওয়ার দেওয়ার সাথে সাথেই এই সাসপি রেডি হয়ে যায় এবং এটা এখানে গেট করে এটারে বন্ধ রাখে। যখনই আমরা পাওয়ার দিই তখন এটারে ক্লিয়ার করে দেয়। যখন আমরা মনে করো পাওয়ার পাওয়ার দিলাম, এটা ক্লিয়ার হয়ে যায়, এটা বন্ধ থাকে এবং এটা এখানে আইসা এটারে গেট করে, গেট করার ফলে এটা এই পাশে যায়, ঠিক আছে। তাহলে হুম যখন আমরা পাওয়ার দিই তখন মেইন সেকশন গুলাতে আমার পাওয়ার গুলা পাস করার জন্য এই ভিএস ভোল্টেজ গুলা কাজ করে, সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে। জি তো আজকের মতো এইখানেই ক্লাস শেষ, আমাদের সময়ও শেষ, আশা করি বুঝতে পারছো। না বুঝলে সমস্যা নেই, আমরা এগুলা আরো আবার করাবো, ঠিক আছে। আমরা তো যখন স্কিমেটিক